ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোট 2024 দুয়ারে কড়া নাড়ছে। যারা ভোটের ডিউটিতে যাবেন তারা P-1 ডের আগের দিন যা যা আপনার ওই দুদিন দরকার তা আগের থেকে ব্যাগে ভরে রাখুন। যেমন প্রয়োজনীয় ঔষধপত্র, চশমা, চটি জুতো, শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, চিড়া, কলগেট, ব্রাশ, গামছা, 2-3 সেট জামা কাপড়, জলের বোতল, মশারি, শোবার বেড কভার, পলিথিন পেপার বা খবরের কাগজ ইত্যাদি। P-1 ডেতে খুব সকালে উঠে আপনার সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করে আপনার জন্য নির্দিষ্ট বাস স্টপেজে গিয়ে বাসের জন্য অপেক্ষা করুন। তারপর ডিসিতে এসে কি করবেন তা দেখে নিন এক নজরে। প্রথমে ডিসিতে এসে ভোটকর্মী কি করবেন। প্রথমে ডিসপ্লে বোর্ড দেখে নিজের বুথ জেনে নিন। আপনি যদি প্রিসাইডিং বা প্রথম পোলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলি ভালো করে দেখে নিন। আপনার বুথে মাইক্রো অবজারভার, ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন। ওয়েব কাস্টিং থাকলে তার টেকনিশিয়ান আগেই পৌঁছে যাবে। ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নিন। পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের পুলিশদের সাথে নিন। মনে রাখবেন, আপনার সেক্টরের নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই আপনি বুথে যাবেন। ভোটকর্মীদের চাহিদা মতন অন ডিমান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে আরেকবার ট্রেনিং দেখে নিতে পারেন। ভোটের সামগ্রী নেওয়ার সময় ভোটকর্মী দেখে নেবেন আপনার বুথের ইভিএম এবং ভিভিপ্যাট, ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, পিবি অর্থাৎ পোস্টাল ব্যালটের তালিকাভুক্ত ভোটার, অমোচনীয় কালি, ভোটার তালিকার একটি মার্ক কপি এবং 2টি ওয়ার্কিং কপি, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিলটা এবছর বাদ গেছে, পিঙ্ক পেপার সিল, অ্যালফাবেটিক্যাল রোল লোকেটর, এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডুপ্লিকেট বা ডেথ ভোটার ও সিএসভি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার এর তালিকা, প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর, ফর্ম 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স, 17C প্রিসাইডিং অফিসারের ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্র, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1, 2, 3, 4, 5, অ্যারো ক্রস মার্ক, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক, প্লাস্টিক বক্স, মহড়া ভোটের কালো খাম রাখার জন্য এটা এবার থাকছে না। কালো খাম, মহড়া ভোটের ভিভিপ্যাট, পেপার স্লিপ রাখার জন্য, মকপোল স্লিপ, রবার স্ট্যাম্প, অন্যান্য স্টেশনারি। ইভিএম বা ভিভিপ্যাট এবং অন্যান্য ভোটের সরঞ্জাম সংগ্রহ। দেখে নিন যে ইভিএম বা ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা। অ্যাড্রেস ট্যাগটি পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লিখিত ওই ইভিএম বা ভিভিপ্যাটটির সাথে মিলছে কিনা দেখে নিন। সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল করা থাকে। ব্যালট ইউনিটটিতে ব্যালট পেপার ঠিক মতন লাগানো হয়েছে কিনা দেখে নিন। বিইউ এর থাম্ব হুইলটি 1 নম্বর স্থানে আছে যদি প্রার্থীর সংখ্যা নোটা সমেত 16-র মধ্যে হয়। ব্যালট ইউনিটটিতে খোলা নীল বোতামের সংখ্যা সমান প্রার্থী সংখ্যা যোগ নোটা আছে এবং অন্য নীল বোতামগুলি মাস্কিং করা আছে। ব্যালট ইউনিটটি ঠিকভাবে সিল করা হয়েছে আপনার কাছে থাকা চেকলিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সব কিছু পেয়েছেন, যেমন ইভিএম বা ভিভিপ্যাট, অমোচনীয় কালি, মার্ক ভোটার তালিকা, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিত হন। এরপর দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংশোধন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে। মার্ক কপিতে মোট ইডিসি বা পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন। মার্কিং থাকলে যেন সেই পাতাটি অথেন্টিকেট করা থাকে। ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ। মকপোলের আগে চেক করা যাবে না। ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না। নির্দেশিত সরকারি ভবন ব্যতীত অন্য কোথাও রাখবেন না।
ইভিএম বা ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না। ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে, অর্থাৎ অংশভুক্ত থাকবে। পূর্বের মতো 3টি সাপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক থাকবে না। তবে এসএসআর স্পেশাল সামারি রিভিশন সারাংশ সংশোধনের সময়সূচি 2024-এ অন্তর্ভুক্ত নতুন নামগুলির পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডেলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশন হবে না। সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ 22/1/2024 থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে। প্রকাশিত তালিকায় ডিলিটেশন বা কারেকশন মার্ক করা থাকবে। হ্যাশ মানে এসএসআর 2024-এ সংশোধন হয়েছে, বন্ধনীর ভিতরে 2 হ্যাশ মানে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন হয়েছে। আড়াআড়িভাবে ডিলিটেড কথাটির মানে এসএসআরে বিয়োজন হয়েছে। দুইবার আড়াআড়িভাবে ডিলিটেড 2 মানে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে। প্রতিটি ডিলিটেশনের পাশে কারণ হিসাবে এস, কিউ, আর, এম উল্লিখিত থাকবে। ই সমান এক্সপায়ার্ড, এস সমান শিফটেড, আর সমান রিপিটেড, কিউ সমান ডিসকোয়ালিফাইড এবং এম সমান মিসিং। সিএসভি, এআইএস, এএসডি এবং এআরএল তালিকা দেখে নিন। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এআরওর স্বাক্ষর থাকবে। এটি একটি নির্বাচক তালিকা 2024-এর স্যাম্পল কপি এবং গুগলের মাধ্যমে আপনার পোলিং স্টেশনের নাম, বিল্ডিং, মানচিত্র, এরিয়া সব দেখতে পাবেন। এটি একটি নির্বাচক সংখ্যার সারসংক্ষেপ স্যাম্পল কপি। ই রোল ফর পোল। ই রোলটা কেমন হয় সেটা একবার দেখে নিন। যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না। ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেটি ছাড়া ওই পিসির যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে। মার্ক কপি দেখে নিন যেসব অংশ ঠিক আছে। অক্সিলারি বুথ হলে টপশিট, মোট নির্বাচক বিবরণ ও তাদের সিরিয়াল নাম্বারের ভাগ মিলিয়ে নিন। মার্ক কপিতে পিবি অথবা ইডিসি সংখ্যার সাথে আপনাকে দেওয়া পিবি বা ইডি ভোটারের তালিকা মিলিয়ে নিন। মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট করা আছে কিনা দেখে নিন। এরপর আপনারা পলিং ম্যাটেরিয়ালসগুলো চেকলিস্ট অনুযায়ী এইভাবে মিলিয়ে নেবেন। অ্যানেক্সার 3, চ্যাপ্টার 1, প্যারা 1.6, লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়ালস ফর এ পোলিং স্টেশন। বাম দিকে দেখুন ইভিএম, ই রোল অ্যান্ড আদার্স, বিতে ফর্মস অ্যান্ড আদার ফরম্যাটস, সিতে এনভেলপস, ডি সিলস, ট্যাগস অ্যান্ড মার্কস, ইতে হ্যান্ডবুকস অ্যান্ড ইনস্ট্রাকশনস, এফতে স্টেশনারি আইটেমস। এইগুলো এবার কি করবেন, বাম দিকে দেখুন, ডান দিকে দেখুন, এতে ইভিএম, ইলেকট্রাল রোলস অ্যান্ড আদার্স যেটা আছে এইখানে দেখুন সব পরপর কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট সব পরপর কটি কি ডান সাইডে নাম্বারগুলো উল্লেখ করা আছে, ভিভিপ্যাট কটি আছে পরপর সব উল্লেখ করা আছে। এইভাবে সবগুলো ম্যাটেরিয়ালস আপনারা চেক করে নেবেন। চেক করার পরে এইভাবে সব দেখে নিয়ে পরপর সব দেখে ঠিকঠাক আছে কি না সমস্তগুলো চেক করে নেবেন ভালোভাবে। তারপরে আপনাদের এই ধরনের একটা ব্যাগ দিতে পারে। এই ব্যাগে আপনাদের কি কি থাকবে এইগুলো আপনাদের আশা করি থাকবে। যেমন কালি থাকবে, অমোচনীয় কালি, ইঙ্ক প্যাড থাকবে, ডিস্টিংগুইশিং মার্ক থাকবে, অ্যারোক্রস মার্ক থাকবে, বিভিন্ন ধরনের সিলগুলো থাকবে, ট্যাগ থাকবে, অ্যাড্রেস ট্যাগ থাকবে। তারপরে পোলিং অফিসার 1, 2, 3, 4 এইভাবে থাকবে আপনাদের স্টিকারগুলো। এক্সিট, এন্ট্রি স্টিকারগুলো থাকবে, মেল ফিমেল স্টিকারগুলো থাকবে। তারপরে আপনাদের ব্লেড, ছুরি, পেন, পেন্সিল, গাম, পিন, গার্ডার এইগুলো সব থাকবে।
এইভাবে আপনারা সমস্ত কিছু চেক করার পরে পুলিশ ট্যাগ করে তারপরে নির্দিষ্ট বাসের জন্য অপেক্ষা করবেন বা বাসে উঠে পড়বেন। সকলকে ধন্যবাদ।